কয় ভাই কে আছো নিশাকুর যাইবানি খরমপুর খরমপুরে গাঞ্জা পাওয়া যায় আরে এক সিলিমে যেমন তেমন দুই সিলিমে মোজা তিন সিলিমে উজির নাজির চার সিলিমে রাজা ও বাবা খাজা খাওয়াও গো গাজা লাগে বড় মজা আমি বলি এরপরে যে হবে তোমার সাজা জাহান্নামের আগুনেতে হইবা তুমি বাজা ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা আরো জোরে কোন ঠিক নি সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে বোন সেদিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুশ হবে রে পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন কেউ তোমার ওই ছোট্ট ঘরের কেউ তোমার ওই কবর ঘরের সাথী তু হবে না রে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে তিন পাঁচ টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে ঠিক নেবে ঠিক বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে তিন পাঁচ টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে মাটি হবে বিছানা তোর মাটি হবে বিছানা তোর উপরে বাঁশের ছাউনি রে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে লা ইলাহা এই দুনিয়ার মোহে পরে আল্লাহকে বলিয়া কোটিপতি হইছো তুমি হারাম না মানিয়া ঠিক নি এই দুনিয়ার মোহে পরে আল্লাহকে বলিয়া কোটিপতি হইছো তুমি হালাল ছেড়ে দিয়া সর্প হইয়া সেই টাকা তোর সর্প হইয়া সেই টাকা তোর কামড়াবে কপালে রে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 3.5 হাত মাটির ভিতর ছোট্ট একটি ঘর সেই ঘরে কেউ নয় তো আপন সবই হবে পর
আপনে হবে নামাজ রোজা, ঠিক নি বলেন? আপনে হবে যাকাত সাদকা, আপনে হবে ওয়াজ ও তাফসীর, আপনে হবে নেক আমল তোর আর কিছু হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্তৃপক্ষ আমাকে একটি আলোচ্য বিষয় নির্ধারণ করে দিয়েছেন, গান বাজনার কুফল। গান বাজনার কুফল অনেকে শুননাই, মনে মনে কয় তাইলে তো আজকে খেসবো বলা করিয়া। গান বাজনার কুফল মানে কি? গান বাজনা খুব চলতো না গান বাজনা বন্ধ হইতো? সবাই বলেন, গান বাজনা চলতো না বন্ধ হইতো? বন্ধ হইতো। গান বাজনা কেন বন্ধ হবে, গান বাজনা করলে কি হবে, শাস্তি কি হবে, এই নিয়ে আমি আমার আলোচনাটা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমাজের মধ্যে মানুষ আজকে দুই দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? এক দল ইমানদার আর এক দল বেঈমান। আর এক দল বেঈমান। ইমানদার আর বেঈমান, ইমানদার আর বেঈমান আলাদা আলাদা দল। বেঈমানদের জন্য চিরজাহান্নাম, বেঈমানদের জন্য চিরজাহান্নাম। যারা শিরিক করে মুশরিক হয়, যারা বেঈমানি করে, কুফরি করে, যারা আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, ইমানের কলিমারে যারা বিশ্বাস করে না, এরা চিরদিনের জন্য জাহান্নামে জ্বলবে, এক সেকেন্ডের জন্য জান্নাত পাবে না। আর যারা ইমানদার, যাররা পরিমাণ শিরিক মুক্ত ইমান যাদের আছে, এরা চিরদিনের জন্য জাহান্নামে যাবে না। কথা বলেন ঠিক না? ঠিক না? লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। যার অন্তরে যাররা পরিমাণ শিরিক মুক্ত ইমান থাকবে, সে চিরদিনের জন্য জাহান্নামে যাবে না। অন্যান্য গুনার কারণে জাহান্নামে গেলেও একটা মেয়াদ পর্যন্ত জ্বললা শেষ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাদের অন্তরে বিন্দু পরিমাণে শিরিক নাই, যাররা পরিমাণ ঈমান আছে, শেষ পর্যন্ত জাহান্নামে জ্বালাইয়া আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দার বান্দিরে জাহান্নাম থেকে বাহির করে ফেলো যাদের অন্তরে শিরিক মুক্ত ঈমান যাররা পরিমাণে আছে, এরার মেয়াদ শেষ হয়ে গেছে, এদেরকে আর জাহান্নামে জ্বালানো হবে না। এদেরকে আজ থেকে নহরে হায়ার পানিতে গোসল দেওয়াইয়া একদম পুত পবিত্র বানাইয়া চির জান্নাতে পৌঁছায় দাও। ইমানদার আর বেঈমানের তফাৎ বুঝছেন তো? একদল মানুষ তো ডাইরেক্ট বেঈমান হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আর একদল লোক আছে ইমানদার দাবি করে, কিন্তু এমন কিছু কথাবার্তা বলে যেই কথাবার্তা বলার কারণে শিরিক হইয়া এই লোকটা মুশরিক হয়ে যায়, কুফরি কইরা লোকটি ইসলাম থেকে খারেজ বাহির হয়ে যায়, এই লোকটাও চির জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। বেঈমানদের নিয়ে আমাদের কোনো টেনশন নাই। বেঈমানদের ব্যাপারে ইসলামের দাওয়াত তো চলছে, চলবে। বেঈমানেরা মুসলমান না হলে তাদের ক্ষতি। আমাদের প্রশ্ন হলো, আমাদের যে ফুজিটা আছে, আমাদের যে মুসলমান ভাইরা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, একটা মুসলমান যেন শিরকি কইরা কুফরি কইরা আর বেঈমান না হয়, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি আমাদের মুসলমান ভাইরা ইমান থেকে বাইরে হইয়া মুশরিক হয়ে যাইত? কি কোন মুশরিক হয়ে যাইত? আমাদের একটা ইমানদার ভাইও যেন আর মুশরিক না হয়, বেঈমান যেন না হয়। আমাদের এই সম্পদকে আমরা ঠিকাইয়া রাখতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক না? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, সমাজের মধ্যে গান বিভিন্ন ধরনের, যে সমস্ত গানে মানুষের ঈমান চলে যায়। এর আগে আপনাদেরকে একটু উদাহরণ দিই। রোগী যায় ডাক্তারের কাছে ডাক্তারের সেবা নেওয়ার জন্য, ঠিক নেই?
ডাক্তারের সেবা যে মোটামুটি 60 ধরনের। কয় ধরনের? ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন। ঠিক নেই? কথা বলেন না কেন? ঠিক না? ট্যাবলেট খাইতে কোনো কষ্ট নাই, সিরাপ খাইতে কোনো কষ্ট নাই, ক্যাপসুল খাইতে কোনো কষ্ট, পানি দিয়ে ভিতরে দিলে আপনি আপনি চলে যায়। কিন্তু ইনজেকশনটা একটু কষ্ট আছে। বয়স্ক যারা, শক্তিশালী যারা, এরাও দিবার সময় কয় আস্তে আস্তে দিস, সুইচ থাকবো তো আমার লেগে কয় না, এটা একটু কষ্ট হয়। তো ইনজেকশনটা যে ডাক্তারে রুগীর গায়ে ফুস করে, এটা কি রুগীর সঙ্গে তার কোনো শত্রুতামি আছে? কথা বলেন, শত্রুতামি আছে? যে তোরে ভালো করে ইনজেকশন দেই, একবারে সারা জীবনে শত্রুতামি আদায় করে দেই, এরকম না, রুগীর ভালোর জন্য দেয়। কিন্তু এরপরও রুগীরা ডাক্তার রে বুঝদার যদি রুগী হয়, ডাক্তারে খারাপ পায় না। ও বুঝদারা শিশু বাচ্চারে ইনজেকশন দিলে ওই বাচ্চা ডাক্তার রে চিনে, ডাক্তার রে যদি কোনোদিন দেখে তাহলে খালি মুখ লুকায়, মনে করে ইনজেকশন দিলেইব। কথা বুঝেন নাই? মনে করে এটা আমার শত্রু। আসলে কি এটা শত্রু না বন্ধু? এবার শুনেন, আমরা যারা ওয়াজ করি, আমরা যারা মাদ্রাসায় পড়াই, মসজিদে যারা ইমামতি করি, আমরা হইলাম জনগণের জন্য রুহানি ডাক্তার। আমাদের কিছু চিকিৎসা আছে ট্যাবলেটের মতো, খাইতে একদম সহজ। আমাদের কিছু চিকিৎসা আছে ক্যাপসুলের মতো, খাইতে একদম সহজ। আমাদের কিছু চিকিৎসা আছে সিরাপের মতো, খাইতে একটু সহজ। আমাদের কিছু চিকিৎসা আছে ইনজেকশনের মতো। যারা বুঝদার এরা আমাদের দুশ্মন মনে করে না, আমার মধ্যে বেমার আছে, হুজুরে আমার ওষুধ দিছে, এটার দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচবো, হুজুর আমার বন্ধু। যাদের আকল কম, জ্ঞান কম, বুঝ কম, এরা মনে করে মোল্লা আমারে গুতা মারছে, এটা আমার দুশ্মন। বুঝেন নাই? এই কথাটা যদি বুঝেন তাহলে আমার কোনো ওয়াজে আমি আশা করি আপনারা কষ্ট পাবেন না। কি বলেন? আপনারা কি আমার কেউ শত্রু? আপনারা কি কেউ আমার জায়গা জমিন দখল করছেন? আমারে গালাগালি করছেন? তাহলে আপনাদের গাইল লেভেল লেগে আমি আইছি? আপনাদের কষ্ট দেওয়ার জন্য আইছি না। কেন আইছি? আমার এই শ্রমিক ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করছেন, আপনাদেরকে দাওয়াত দিছেন, আমাদের দুই চারটা কথার মাধ্যমে যেন আপনারা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতমুখী হতে পারেন, আপনাদের চিকিৎসা যেন ভালো করে দিতে পারি, সেই জন্য আমাদের দাওয়াত করে আনছেন। আমরাও চেষ্টা করব শেষ পর্যন্ত আপনাদেরকে এমন প্রেসক্রিপশন করব, এমন ওষুধ আপনাদেরকে দিব, এমন চিকিৎসা দিব, যে চিকিৎসা আপনারা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মেহমান হতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে ইমান বিধ্বংসমূলক কিছু গান আছে মাজারে গিয়া। কোথায় গিয়া? মাজারে গিয়া। কিছু গান আছে গানের আসর বসাইয়া শিল্পী আন্যা গান গাইয়া, আসেনি না নাই? কিছু আছে জারি মুর্শিয়া গাইয়া, আসেনি না নাই? কিছু আছে ফুতি গাইয়া, কবিতার মতো গানের মতো বানাইয়া এমন সুন্দর সুন্দর কইরা কয় যে কথাগুলি শুনতে তাদের ভালো লাগে। আমি কই ভালো লাগলে আমার কোনো আপত্তি নাই, আপনি আমোদ প্রমোদ করেন, ভালো লাগুক, কিন্তু ওই ভালোবাসায় আর ভালো লাগায় যেন আপনারে বেঈমান না বানায়। কি বলেন? ঠিক না? ঠিক না? নাকি বেঈমান বানাই? তো দাউদ নবীর লইয়া গান গায়, কারে লইয়া? জোরে বলেন, কারে নিয়া? দাউদ নবী আল্লাহর পয়গম্বর। কার পয়গম্বর? আল্লাহর পয়গম্বর, যার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল ইউনানি ভাষায়। উনি যখন ওনার জাবুর কিতাব ময়দানে দাঁড়াইয়া তেলাওয়াত করতেন, তখন আকাশের উড়ন্ত পাখি নামে যাইতো, সাগরের পারে দাঁড়াইয়া তেলাওয়াত করলে সাগরের মাছ, কুমির, হাঙ্গরেরা একদম কান পেতে তেলাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। উনি কি জীবনে গান গাইছেন? কোন পয়গম্বর গান গাইছেন জীবনে? না গানের বিরুদ্ধে আইছেন? পয়গম্বরদের মিশন ছিল গানের বিরুদ্ধে, গানের বিরুদ্ধে ওনাদের অ্যাকশন। কথা বলেন ঠিক না? ঠিক না? একদল গানাদারে গান গাইয়া গাইয়া আল্লাহর পয়গম্বর দাউদ নবীর ও শিল্পী বানায় সারছে। নাউজুবিল্লাহ বলেন। কি কয় দেখেন, কয় দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ, দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ, কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান। নাউজুবিল্লাহ জুড়ে। দাউদ নবীরে গানাদার বানাইছে, বাঁশিওয়ালা বানাইছে।
আবার গুতামাইরা কয় গান বাজনা কোন কিতাব হারাম, তাহলে আমরা এটা মনে হয় বানায় কই। গান বাজনা যে হারাম এটা কি আমরা বানায় কই না কোরআন হাদিসে আছে? জোরে বলেন আসেনি? কথাটা যদি সুন্দর লাগার জন্যে, কথাটা যদি একটু বিনোদনের জন্যে, আরামায়েশের জন্য বলতো, কথাটা একটু ঘুরাইয়া বললেও কিন্তু হয়তো ইমান যাইতো না। নবীদের গানাদার বললে, নবীদের বিরুদ্ধে কোনো অপবাদ দিলে ইমান থাকবে না। কথা বলেন ঠিক না? ঠিক না? যে গান বাজনা অকাট্যভাবে হারাম, এটারে হালাল কইলে গুতামাইরা হারাম কে কইছে বললে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। কথাটা যদি এইভাবে বলতো, দাউদ নবীর তিলাওয়াতি জোড়ায় পাখির প্রাণ, কোরআন হাদিসে লেখা গো আছে হারাম বাজনা গান। তাহলে দাউদ নবী যে তেলাওয়াত করছে, সত্য কথাটা বলা হইতো, গান বাজনা যে কোরআন হাদিসের দ্বারা হারাম হইছে সেই ঘোষণাটাও হইতো, সুন্দরের সুন্দর হইতো, ইমানও ঠিক থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, একদল লোক আছে মাজারে গিয়া গান গাইয়া আর একদল রে গান গাওয়াইয়া গান শুননা ইমান হারা হয়। আসেনি না? নাই? আমি যে সমস্ত ইমান বিধ্বংসীমূলক গান আছে, হ্যাঁ, একটু একটু বইলা আপনাদেরকে বুঝাইয়া দিব কোন পয়েন্টটার মধ্যে দুর্বলতা, কোন পয়েন্টটার মধ্যে ইমান যায়, কোনটার কারণে কুফরি হয়, কোনটার কারণে শিরিক হইয়া মানুষ মুশরিক হয়। যদি না বলি তাহলে বুঝাইব কেমনে? এই জন্য নকলে কুফুর, কুফুর না বাসাদ। আমি গান গাইব না, শুধু গানের কলিগুলি যেইভাবে হ্যাঁ তারা গাইছে ওইটার একটু একটু করে আপনাদেরকে বুঝাইয়া দিব যে এখন বুঝেন এই জাতীয় গান কি পরিমাণ হারাম। আপনারা অর্থ বুঝবেন না, না বোঝার কারণে যাইবেন বেঈমান হয়ে আসবেন। নাউজুবিল্লাহ বলেন। কিছু সংখ্যক লোক আছে মানুষকে মাজারের দিকে দাওয়াত দেয়, মাজারের দিকে দাওয়াত দেয়নি, গাঞ্জা খাইবার দাওয়াত দেয়। ওই সমস্ত মাজার মুজারে যেখানে আল্লাহর অলিরা ঘুমাইয়া আছে, এখানে হয়তো বা জিয়ারতের জন্য যাইব। কিসের জন্য যাইব? জিয়ারতের জন্য যাইব। এও বাড়ির থেকে নিয়ত কইরা জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাওয়া যায় নাই। বুখারী শরীফের হাদিস, পৃথিবীর 3টি জায়গায় যাওয়া যায় আছে। কয়টা জায়গায়? জোরে বলেন কয়টা জায়গায়? লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, ইলাল মসজিদিল হারাম ওয়া ইলাল মসজিদিল আকসা ওয়া ইলা মসজিদি হাযা। নবী মদিনার মসজিদের দিকে ইশারা দিয়ে বলছেন 3টা মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও জিয়ারতের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে ভ্রমণ করা যায় নাই। 1 নম্বর হলো বায়তুল্লাহ, যেই বায়তুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। 2 নম্বর হলো বায়তুল মুকাদ্দাস, যেই বায়তুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে এক বর্ণনায় 50,000 রাকাত নামাজের সওয়াব, আরেক বর্ণনায় 1000 রাকাত নামাজের সওয়াব। 3 নম্বর মদিনার মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ আপনাকে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করবে। এই 3টা জায়গা ছাড়া আর কোথাও সফর করা, জিয়ারত করা জায়েজ নাই। যদি আপনি কোথাও এমনি ভ্রমণে গেছেন, কুল সিরু ফিল আরদ, আল্লাহর জমিনে ভ্রমণ করো, এই নিয়তে গেছেন, রাস্তার মধ্যে কোনো বুজুর্গের মাজার পড়ে গেছে, আপনি এখন গিয়ে জিয়ারত করতে পারেন। ঠিক নি বলেন? তো বাড়ির থেকে গাড়ি লইয়া ডুল ডুফকি বাজাইয়া সিন্নি উন্নি লুইয়া একবারে মহিলা পুরুষ সব মিল্লা ওই জায়গায় গিয়া জিয়ারত করবেন। প্রথমত আপনার যাওয়াটাই হারাম, যা গাইবেন গাওয়াটাও হারাম। জুড়ে কোন ঠিক না? ঠিক না? গাঞ্জার মদ খাইবার দাওয়াত দেয় যেখানে নিজে, এখানে গেলে কি জাতের বালাটা হইব এটা তো আপনারা আর বইলা বোঝানি লাগতো না। ঠিক না? গাঞ্জার মদ খাইলে মানুষের ইমান ভালো হয়নি, মাথার ব্রেন ভালো হয়। হ্যাঁ, ফতোয়ায়ে শামীর মধ্যে লেখছে। কোথায় লেখছে? ফতোয়ায়ে শামী। দুরুল মুখতারের সরা হইল রাদ্দুল মুখতার, এর প্রসিদ্ধ নাম হচ্ছে ফতোয়ায়ে শামী। ওটার মধ্যে লেখছে মদ খাইলে আর গাঞ্জা খাইলে তাসলুহুল আবদান তাফসুদুল আজহান, শারীরিকভাবে একটু উত্তেজনা আসে কিছু সময়ের লাগে। এটা আমরা খাইয়েও দেখছি না কোনোদিন, যারা খাইছে এরা কইছে, বুঝেন নাই? মদ খাইলে স্বাভাবিকভাবে 1-2 ঘন্টার জন্য শরীরে একটু উত্তেজনা ভাব আসে, কিন্তু এরপরে এটা শেষ। কিডনির মধ্যে এফেক্ট করে, মাথার ব্রেইনে এফেক্ট করে, মাথার ব্রেন, কিডনি, বাল্ব, হার্ট এগুলির দুর্বল করে। নাউজুবিল্লাহ বলেন।
মাতার ব্রেন কি পরিমাণ নষ্ট করে, বাড়িতে গিয়া বউরে কয় আম্মা ভালা শুননি গো, বউরে কি ডাকে, আম্মা ডাকে। এখন বুঝেন কি জাতের ব্রেন নষ্ট হয়। তো এই জাতের গাঞ্জার মদ খাওয়ার জন্য বিভিন্ন মাজারওয়ালারা মাজারের দিকে দাওয়াত দেয়নি না দেয় না? জোরে বলেন দেয়নি? হ্যাঁ, কয় শোনো রে ওরে দরবারি বাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। কোনানো যায় কিতা করবার লাগি, হজ করবার লাগি। আচ্ছা বুঝেন, সামান্যতম ইমান আর বুঝ যার আছে এও বুঝে বায়তুল্লাহ ছাড়া পৃথিবীর কোথাও হজ হয়? বলেন না কেন? বায়তুল্লাহ ছাড়া কোন হজ হইব? বায়তুল্লাহ হইল পৃথিবীর প্রথম ঘর। কি জাত ঘর? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। পৃথিবীর প্রথম ঘরের নাম হলো বায়তুল্লাহ। হজ করতে হবে, সেখানে গিয়া বায়তুল্লাহ চতুর্দিকে 7 চক্কর দেওয়ান লাগে, তোয়াফ করানো লাগে। ঠিক না? ঠিক না? কোন হজ করবার জায়গা বানাইছে মাঝ ভান্ডার। ইতা আব্রাহা যে একটা ছিল, আব্রাহা ইয়ামনের বাদশা, সেও বায়তুল্লাহর সঙ্গে ফাল্লা দিয়া ইয়ামনে একটা গির্জা বানাইয়া কইছিল এখান থেকে আর বায়তুল্লাহ হজ করার জন্য যাওয়ান লাগবো না, তোয়াফ করার জন্য যাওয়ান লাগবো না। আজকে থেকে আমার ইয়ামনের গির্জা, সানা নগরী রাজধানীতে যে গির্জা বানাইছি এটা তোয়াফ করলে হইব। নাউজুবিল্লাহ বলেন। এই নিয়ত কইরা বায়তুল্লাহ শরীফ ভাঙ্গার জন্য সে রওনা করছে। বায়তুল্লাহ ভাঙ্গা লাইব, আব্দুল মুত্তালিবরে খবর দিছে। আব্দুল মুত্তালিবের উট চুরি করছে, উট নিবার জন্য আইছে। আব্দুল মুত্তালিবে বলছেন আনা রাব্বুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন সায়ামনাহু আও সায়াহফাজুহু, আমি উটের মালিক, উট নিতে আইছি। বায়তুল্লাহর আমি মালিক না, বায়তুল্লাহর মালিক আছেন কে? তিনি তার হেফাজত করবেন, তার ঘর। আমার উট দেলান। উট নিয়ে চলে গেছেন বায়তুল্লাহর চৌকাটে দইরা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে এমন দোয়া করছেন, আল্লাহু আকবার। লাহুম্মা ইন্নাল মারা ইয়ামনা রাহলাহু ফামনা রিহালাকা ওয়ানসুর আলা আলিস সালিবি ওয়া বিদিহিল ইয়াওমা আলাকা লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মিহালুহুম আবাদাম মিহালাকা জাররু জামিয়া বিলাদিহিম ওয়াল ফিলাকা ইয়াসবু আয়ালাকা আমাদু হিমাকা বিকাইদিহিম জাহলা ওয়া মা রাকাবু জালালাকা। সুবহানাল্লাহ বলেন। মালিক, এই আব্রাহার মোকাবেলা করার মতো আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কোনো ঘোড়া নাই, কোনো উট নাই, জনবল নাই, সাহস বল নাই। গো মালিক আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের ঘর ভাঙার জন্য যদি শত্রু বাহিনী আসে, ঘরের মালিক তার ঘর রক্ষা করার জন্য যা আছে তা নিয়ে বের হয়ে যায়। আমাদের দেশ নষ্ট করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন আসে, বাংলাদেশের দামাল ছেলেরা, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আপামর জনতারা নিয়ে ঘরে যার যা কিছু আছে তা নিয়ে বের হইয়া বাংলার জমিনকে হানাদার মুক্ত করে ছাড়ছি। ও মালিক, তোমার ঘর বায়তুল্লাহ ভাঙার জন্য আব্রাহা বিশাল বড় বাহিনী নিয়ে আসছে। তাদের মোকাবেলা করার মতো শক্তি নাই। আল্লাহ, তোমার ঘর তোমার হাওলা করলাম, তোমার ঘর তুমি হেফাজত কইরা। আল্লাহর কাছে সমঝে দিছে,
মুহূর্তের ভিতরে সাগরের সাইড থেকে যাকে যাকে একদল পাখি এসে, যাকে যাকে পাখিরে আবাবিল বলে। আবাবিল কোনো নির্দিষ্ট পাখির নাম না, যাকে যাকে পাখিরে আবাবিল বলে। পাখিদের একটা মুখে আছে পাথর, দুইটা পায়ে আছে দুইটা পাথর। পাথরগুলি বড় না, একদম ছোট ছোট পিঁপড়ার মতো পাথর। পাথরের গায়ে বেঈমানের নাম, তার বাবা দাদার নাম লেখা আছে। পাথর নিয়া, এটেম বোম নিয়া পাখিরা যখন আব্রাহার বাহিনীর সামনাসামনি হয়ে গেছে, উপরে এসে গেছে, আস্তে আস্তে যখন সারা শুরু করেছে, আল্লাহর ঘর ভাঙবে দূরের কথা, নিজেরাই নিজেরা ব্যঙ্গে চুরমার হয়ে গেছে। কথা বলেন না ঠিক নেই? ইসলাম নিয়ে উল্টা পাল্টা করবেন, কোরআন নিয়ে উল্টা পাল্টা করবেন, নবী নিয়ে, আল্লাহ নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে উল্টা পাল্টা করবেন। ইসলাম ঠিকই আছে, আছেও থাকবেও, বর্তমানেও আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কোরআন অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আলেম ওলামা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। ইসলাম বিদ্বেষীরা, কোরআনের বিদ্বেষীরা, ইসলামের দুশমনেরা আগেও যেমন শিক্ষা পেয়েছে, ধ্বংস হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত হবেই হবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কুরআন সুন্নাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওলামাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর! আজান নিয়ে শত্রুতামি করছে, শেষ। আজান ঠিকই আছে, আসেনি? আসেনি আজান? কোরআন নিয়ে শত্রুতামি করছে, শেষ। কোরআন ঠিকই আছে। বায়তুল্লাহ নিয়ে, হজ নিয়ে শত্রুতামি করছে, সে ধ্বংস হয়েছে। বায়তুল্লাহও ঠিক আছে, হজও ঠিক আছে। বুঝেননি? রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে শত্রুতামি করছে, রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে ঠিকই লেখা আছে, সে নাই। বুঝেন নাই? টাকলা টাকলা বাকলা হয়ে গেছে গা। হয়েছে নি না? হয়েছে না? হ্যাঁ, কানাডা গেছে, এখানো জায়গা পায় না। শুনছি ডুবাই বলে জায়গা পাইতেছে না। হ্যাঁ, কই যাইব? আল্লাহ কয়, আমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার মায়ার বান্দাদের বিরুদ্ধে কথা বলবে, তুই যাদেরকে খুশি করার জন্য বলবে, তারারে ওই তোর শত্রু বানাই দিমু। বলেন, আমরা কেউ মিছিল করণ লাগছে তার জন্য? মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সাইজ করে লাইছে, ঠিক না ঠিক না? এই জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীরে। আসলে আমাদের প্রধানমন্ত্রী খুবই ভালো, ইসলামের দরদ আছে অন্তরে, কিন্তু কিছু সেলা সামুন্ডায় নষ্ট করে ফেলায়। ওনার কানে তো যায় না সব, ওনারা সব শোনায় না। আচ্ছা, একটা প্রধানমন্ত্রী কি সারা দেশের সব মানুষের কথা শুনতে পারবো? সে তো সারাদিন 24 ঘন্টা ট্যাব, টেলিভিশন, ক্যামেরা সব নিয়ে বইতে লাগবো। ওনার নামাজও লাগতো না, হানিও লাগতো না, ঘুমানিও লাগতো না। কি যাবেন আপনারা? ওনারে খারাপগুলি শোনায় না, ভালোটা শোনায়। উনি তো মনে করে দেশ চলছেই ভালো, কেউ ইসলামের বিরুদ্ধে কিছু কয় না। যখন ওনার কানে যায় যে এক দুইটা ইঁদুরের বাচ্চা ইসলাম নিয়ে সিনিমিনি খেলে, তখন ওনারে ভালো করে সাইজ করে দেয়। ঠিক না ঠিক না বলেন? প্রধানমন্ত্রী দিছে সাইজ করে ভালো করে। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, হজ করার জন্য আল্লাহ পাক নির্ধারণ করছেন বায়তুল্লাহ। পৃথিবীর আর কোনো জায়গায় হজ চলবে না। হজ চলব? জোরে বলেন। এরপরে ওই দলের লোকেই কয় আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, দরবারি বাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, কালেমা কালামো ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার গৌসগণের গুণগীতি গাইও, দরবারি বাইও, আমার গৌসগণের নাম লইয়া কবরে শুয়াইও। নাউজুবিল্লাহ বলেন। শুনছেন নাই? তা কয় যে আমার মরণকালে ডুলবাসি বাজাইও, কলিমারও দরকার নাই, কালামেরও দরকার নাই। হয়েছে নি? আরে ইদানিং একজনে কি কইছে দেখেন, এটাও ভাইরাল হয়েছে। নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী আইবি কইছে নি, আমার মরণ যেন জয় বাংলা হইয়া হয়। জয় বাংলা হইতে হইতে যেন আমার কি হয়? আচ্ছা, এই কথাটা জীবনে প্রধানমন্ত্রী কইব? প্রধানমন্ত্রীও কয় আমার মরণ যেন কালেমা ফিরা হয়, আমার মরণ যেন কোরআন ফিরা হয়, আমার মরণ যেন নামাজ ফিরা হয়।
যেদিন প্রধানমন্ত্রী খুশি করবার লাগে কয় জয় বাংলা কই যেন আমার মরণ হয়, এর লাগি প্রধানমন্ত্রী খুশি হইব? হ্যাঁ, আরে জয় বাংলা কই, জয় বাংলা তুই সারা জীবন কস না, এটা তো কোনো অসুবিধা নেই আমাদের। তোর মরণ হইতো কলিমা হইরা, যেহেতু তুই মুসলমান, ঠিক নি না? ঠিক না? কলিমা হইরা তোর মরণ হইতো। এই ভন্ডা কি কয়, কয় আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। কলিমারও দরকার নাই, কালামেরও দরকার নাই, ডুল আর বাসি, ডুল আর বাসি বাজাইয়া মানুষের মরণ হইলে কবর ও ফেরেশতা ইয়া খালি সালাম দিব। আপনাদের এলাকার মানুষের যখন মরণের টাইম হয়, যত গুণাগার হোক না কেন, তার আপনজনেরা কয় মাদ্রাসার ছাত্র কয়েকজন লইয়াও আইনারে দিয়ে কোরআন শরীফ পড়াও, মরণের টাইমটা খাতেমা বিল খায়ের যেন হয়, হ্যাঁ, মরণের মুহূর্তটা যেন তার ভালো হয়, কোরআনের তেলাওয়াত করায়। সারা জীবন কোরআনটা গাইলেও মরবার টাইমে কোরআন নিয়ে মরতে চায়, কারণ বুঝে এই মুহূর্তে আমার প্রাণ পাখি উড়ে গেলে কবরে আমার অবস্থা ভালো হবে না, হাসরের ময়দানে অবস্থা ভালো হবে না, সামনের জীবন আমার ভালো থাকবে না। এই জন্য কোরআনের হাফেজদের, কোরআনের আলেমদের, মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের দাওয়াত করে নিয়ে বাড়িতে কোরআন তেলাওয়াত করায়, ঠিক নি? আর হ্যাঁ কয় আমার মরণকালে ডুলবাসি বাজাইয়া, কিতা বাজাইয়া? ডুলবাসি। আচ্ছা, মরণকালে ডুলবাসি বাজাইয়া মরণ লইয়া তামসা করতেছে না? এটা তামসা করতেছে নি? হ্যাঁ, আরেক দলে কয় তা সব মাজারওয়ালাদের কথা বলতেছি, এর ঘরে অন্য সাইড বুঝে এলি আগে। কয় কিরামান কাতিবিন রুজাহাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ল্যাংটা বাবার লোক কইলেই কিরামান কাতিবিনে ছাইরা দিব। কিতা কইন, অমুক বাবা তমুক বাবার লোক। কবরে কি ইতা সম্পর্কে কোনো প্রশ্ন করব? বলেন না কেন প্রশ্ন করব? আরো জোরে বলেন। কবরে রাখার পরে কি প্রশ্ন? মার রাব্বুকা, তোমার রব কে? সবাই বলেন আমাদের রব কে? আসমান জমিনের মালিক কে? যা মনে চায় তা করতে পারেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আসমান জমিনের রাজত্ব একমাত্র কার? যা মনে চায় তা করতে পারেন তিনি কে? যারে মনে চায় ছেলে দিবেন, যারে মনে চায় মেয়ে দিবেন, যারে মনে চায় তারে ছেলে মেয়ে ডাবল দিবেন, যারে মনে চায় না তারে একটাও দিবেন না। তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জিন্দাকে মারিতে পারো, মুর্দায় পারো দিতে জান। জিন্দাকে মারিতে পারো, মুর্দায় পারো দিতে জান। তুমি রহমান, তুমি মেহেরবান, কে পারে বলিতে তোমার শান। ওগো রহমান, কে পারে বলিতে তোমার শান। আল্লাহু আকবার বলেন। কি কয়? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। তার বাবার নাম ধরে কইলে ছাইরা দিবনি? কবরে ফেরেশতারা প্রশ্ন করবো মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। উত্তর দেওয়ান লাগবো আমার রব একমাত্র আল্লাহ, আমার দিন ছিল ইসলাম, আমার নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আর কিচ্ছু কইলে চলবো? কবরে কার পরিচয় দেওয়ান লাগবো? আল্লাহর। কবরে কার পরিচয় দেওয়ান লাগবো? ধর্মের। কবরে কার পরিচয় দেওয়ান লাগবো? নবীর।
এই তিনটার পরিচয় দেওয়ার লাগবো। এই মৌখিক পরীক্ষার ফাঁস, তাহলে আপনার কবর জিন্দগি ফাঁস, আপনার সামনের জিন্দগি সব ফাঁস। আল্লাহর পক্ষ থেকে ফায়ুনাদি উনাদি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ ফায়ুফতা। কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, গায়ে বেহেশতের পোশাক পরায় দেওয়া হবে, কবরের সঙ্গে বেহেশতের কানেকশন ফিট করে দেওয়া হবে। কবর জগতে থাইকাই জান্নাতের সুখ শান্তি পাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে গিয়ে আমি দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক তমুক বাবার লোক, এটা কইলে চলবো? জোরে বলেন। কি কয় ইমান যে নষ্ট হয় এগুলি বুঝে না। আর একদল লোকায় শাহজালালের মাজার হয় না, আমরা বাড়ির দ্বার হই, ঠিক নেই? এটা নন সিলেটিরা বেশিরভাগ কয় বাবা শাহজালাল তুমি লালে লাল, তুমি কুদরতে কামাল, তোমায় পাইয়া সিলেটবাসী হইয়াছে যে লাল। বাবা শাহজালাল তাই তো তোমার নামে গরু ছাগল সব হালাল। বাবা শাহজালাল বলে কুদরতে কামাল, খালি কথাটা বুঝছেন? কথাটা শাহজালাল বলে কুদরতে কামাল। কুদরতে কামাল মানে সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। সন্দেহ আছে? সকল ক্ষমতার মালিক একমাত্র। এখানে যদি শাহজালাল রে বানায় তো শরিক হইল নি? শরিক করলে শিরিক হইল নি? শিরিক করলে মুশরিক হইল নি? ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করবেন, শিরিক গুনাহ আল্লাহ মাফ করবেন না। মুশরিকের জন্য জান্নাত হারাম, কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। শাহজালাল রে ওলি মানে অসুবিধা নাই, ওনারা যদি এখন কুদরতে কামাল মান্না সকল ক্ষমতার মালিক কয়েলায় সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে, সারা জীবনের নামাজ বরবাদ। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি যদি শিরক করেন সব বরবাদ হয়ে যাবে। আপনি আর মুমিন থাকতে পারবেন না, মুসলমান থাকতে পারবেন না। 70 বার হজ করলেও আর আপনাকে হজে জান্নাতে নিতে পারবে না, ঠিক নি? এরপরে কয় তাই তো তোমার নামে গরু ছাগল সব হালাল। গরু আর ছাগল যে আপনারা কোরবানির সময় জবে করেন, কার নাম নিয়ে জবে করেন? আল্লাহর নাম বাদ দিয়া যদি জবে করেন জবে হইবনি? খাইলে যাই যাবনি? হ্যাঁ, এখন তো হিন্দু বেটার দোকান থেকে ফার্মের মুরগ কিনা লইয়াই হয়। হ্যাঁ বেটা জবে করে দেয়, হ্যাঁ বিসমিল্লাহ কইব, হ্যাঁ বিসমিল্লাহ কইলে হইবনি? কি বলেন? হ্যাঁ, অনেক লোক আছে বিসমিল্লাহ কয় না, আনা কই আয়। গেছেন আপনি মুরগ কিনবেন, ভাই আজকের ফুলটি কত কইরা? 130 টাকা কেজি। আরেকটা মুরগ কিনবার জন্য জবে করবার জন্য মানে বেচবার জন্য জবে করতে লইছে, ব্লেড হাতে নিয়ে রেডি। এই অবস্থা আপনি দাম জিজ্ঞাসেন কত টাকা কেজি? 130। কমইব নি? এক দাম কম নাই, হেটা সেরা লিছে। বিসমিল্লাহ কইবার টাইম নাই, বিসমিল্লাহ কইবার টাইম নাই। এই যে আপনার মুরগটা দিল, টাকা দিয়ে কিনে আনলেন, জবাইও করলো, কিন্তু ওই মুরগটা বিসমিল্লাহ না করার কারণে কুত্তার গুস্তে আর এই মুরগের গুস্তে আপনার কাছে সমান হয়ে গেল। মানুষ বুঝে না, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কিতা, ঠিক না? ঠিক না? হ্যাঁ, কে মুরগটা খাইলো হারাম আল্লাহর নাম না থাকার কারণে। এই জায়গা কয় বাবা শাহজালালের নামে বলে গরু আর ছাগল জবে করবো, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নামে জবে করতে হবে। কার নামে? আল্লাহর নামে। এক মহিলা তার ছোট ছেলের লইয়া 8 বছরের বাচ্চারা নিয়ে শাহজালালের মাজার হয়েছে, অনেক দূর থেকে। একটা মাত্র ছেলে, আর কোনো ছেলে মেয়ে নাই। তো মাজার হইয়া কয় বাবা আমার আরেকটা ছেলে দেও গো বাবা। একটা মাত্র ছেলে দিছ, এটা মইরা গেলে কি আমার আব্বা ডাকতে পারতো না গো, আম্মাও ডাকতে পারতো না। একটা মাত্র ছেলে, একটা মইরা গেলে গো ভাই আসেনি? কয় 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমি কই না হইলে আরো ভালো, না হইলে। ইতা স্লোগান এখন আর দেয় না, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। ইতা স্লোগান শিক্ষা শিক্ষা যারা সন্তান জন্ম দিছে একটা হইলে যখন বালা, একটা হইবার পরে বোর সব বন্ধ করে লেছে, আর হইতো না।
কিছুদিন পরে পানিত ফিরে মরে গেছে গা। এখন আর আব্বাও দেখে না, আম্মাও দেখে না। বউ কিতা করতাম, বউ কয় আমার কি দোষ, তুমি তো আমার সব রাস্তা বন্ধ করে লেছ। আর ওই বনি শেষ। বেউকুফের বেউকুফ বুঝে না রিজিকের মালিক কে? জোরে বলেন। কোটি কোটি টাকার মালিক, সন্তান চা আল্লাহকে তোরে দিতাম না, খাইবার কেউ নাই। আর যার আগামী অক্তের খাবার নাই, তারা 1 বছরে 3টা দেয় একসাথে, আটকাইতে পারে না। 1000 টাকার বড়ি খাইও আটকে না, বাত কন্ট্রোল করলেও আটকে না। ঠিক না? ঠিক না? এটা দিবেন, ওই দিবেন আল্লাহ যারা দিবার। না দিবার হইলে আপনি আনতে পারবেন না সারা দুনিয়া খরচ কইরাও। ঠিক নি বলেন? কষ্ট লাগতেছে আপনারা? আমার প্রাণের ভাই, তাহলে ওই মেয়েটা গিয়া বলতেছে, বাবা আমার 8 বছরের একটা ছেলে, এটা মরে গেলে আমার আম্মা ডাকলো কেউ নাই, আমার আরো একটা ছেলে দাও বাবা। ছেলে দিবার মালিক কে? বাবা দিতে পারবো? বাবা দিলে তো ওনার নিজেরও ছেলে থাকলো না, ওনার তো নিজের বউও নাই, ছেলেও নাই। শাহজালাল মুজররদ কেন বলা হয়? মুজররদ আর মসজিদ ফিতে মাদ্রাসা সরবে ছাত্ররা পড়ে। কথা বলেন ঠিক না? ঠিক না? জোরে বলেন না। মুজররদ মানে কি? তা অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত। অতিরিক্ত অক্ষর থাকতো না। মসজিদ সীমানি অতিরিক্ত অক্ষর থাকবো, বুঝেননি? হ্যাঁ, সুলাসি মুজররদ, সুলাসি মসজিদ ফি, রুবাই মুজররদ, রুবাই মসজিদ ফি। এটা আমরা ছোটবেলায় পড়ছি। এখন তো ফরাইবার সময় নাই, বড় বড় কিতাব ফরাই, সরফ কিতাব আর আতলিবার সময় নাই। পড়ছিলাম যেতে ইয়াদ আছে, ঘোরাও ইনশাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, মুজররদ কেন বলা হয়? উনার তো সন্তান নাই, উনি সন্তান থেকে মুক্ত। সন্তান থেকে, বউ থেকে মুক্ত। বউ নাই, ওনার কাছে গিয়ে বাবা একটা ফুলা দাও। উনি ফুলা দিতে পারবো? একটু পরে 8 বছরের ছেলের কয় ফুত, তুমিও গে বাবার কাছে চাও। কিতা চাইবাই? কয় আম্মা গো কিতা কইয়া চাইতাম? কয় বাবা কইয়া গে চাও। হে গে কয় বাবা আম্মারে 1 সপ্তাহ ধরে কই আম্মা দেয় না, বাবা আমার একটা ফুটবল দাও, খেলাইতাম। যার যেটা দরকারি দেন না কইব, হ্যাঁ তো ফুটবলের দরকার, এর লাগি ফুটবল কইছে। ঠিক নি? বাবা কি ফুটবলের দোকান দিছে, নিজে ফুটবল দিত? ফুটবল যখন পাইছে না, রাস্তা দিয়ে আইতেছে, মার এখন বেঙ্গাইয়া কয় আভা, ও আভা বাবা এটা ভালো না, এটা আমারে ফুটবল দিছে না। মা কয় হারাম দাদা, আমি না তোর আম্মা? আভা ডাকলে ও তুই কইছো গো আভা ডাকতাম? কোন সময় কইছি? ও আম্মা, মাজারের ওই ফির যদি তোমারও আব্বা হয় আমারও আব্বা হয়, তাহলে এক বাপের করে তুমি আর আমি তো ভাই বোন। তুমি আমার বয়সে বড় দিকে আভা ডাকছি, বয়সে ছোট হইলেন নাম দুটা ডাকলাম নে। ঠিক নি বলেন? মা কয় রে ফুল, আমি এতদিন পর্যন্ত চিনছি না, তুই ছোট বাচ্চা ওই হকটা বুঝছ, আমার আজকে বুঝাই দিছ এই লোকটা তো কোনোদিন বাবা হতে পারে না। আমাদের আদি বাবা হলেন আদম আলাইহিস সালাম, আমাদের জাতি বাবা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের রুহানি বাবা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের জন্মদাতা হলেন যার যার বাবা। মাজারের ভিড় কোনোদিন বাবা হতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? মাজারের ভিড় কোনোদিন বাবা হতে পারে? তাহলে আমার প্রাণের ভাইয়েরা, এই সমস্ত লোকেরা বিভিন্ন মাজার মুজারে গিয়া ঈমান নষ্ট করতাছেনি, বুঝেন না? শিরিক করতাছেনি। গান গায়, আরেক দলে গাওয়ায়, এক দলে গায় আরেক দলে শুনে, শুননা শুননা বাহবা দেয়। এটা হলো এক সাইড। এটা কি? আরেক দল লোক আছে ডাইরেক্ট শিল্পী, ডাইরেক্ট গান গায়। এটা গায় শিল্পী, আসেনি? আপনারা সিলেটের ভিতরে আছে না এগুলা? কারি আমির উদ্দিন, নাম কারি। নাম কিতা? কারি কাকে বলে? যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে, হেরে কয় কারি। হেরে কি কয়? আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। মুসলিম শরীফের হাদিস। কোরআন শরীফ যারা ভালো করে পড়তে পারে তাদের কারি বলে। কেউ যদি ভালো করতে, হ্যাঁ একদম ভালো করে পড়তে পারে, তো সবের কোনো হিসাব নাই। ভালো করে পড়তে পারে না, এক শব্দ সুন্দর হইলে আরো 3 শব্দ ভুল হয়, এর পরে পড়া ছাড়ে না। আল্লাহর নবী বলেন এদের জন্য ডাবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়নেওয়ালাদের সওয়াব আছে না নাই? তাহলে কোরআন পড়লেন না কারি, না পড়লে কারি নি। হে কেমনে কারি হয়? কোরআনের বিরুদ্ধে কথা বলে। মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙবে? কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়ায় কেন খাইবে? ওগো মুল্লাজি কোরআন বুঝা ফরনি, ডুম 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 ডুম। মসজিদরা আল্লাহর ঘর মানে না, এটা কি হের বাপের ঘর? জোরে কর না কেন? মসজিদ এটা কার ঘর? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ এটা কার?
হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ বাইতুম মিন বুয়ুতিল্লাহ, প্রত্যেকটা মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এগুলি বায়তুল্লাহর অংশ। কার অংশ? বায়তুল্লাহর। হাসরের ময়দানে বায়তুল্লাহকে আল্লাহ বলবেন, ওরে বায়তুল্লাহ, তুমি তামাম দুনিয়াবাসী মুমিন মুসলমানের কিবলা ছিলে, তোমার দিকে মুখ কইরা মানুষ নামাজ পড়া হেদায়েত পাইছে। তুমি ছিলে হাদি ইলাল্লাহ, তোমার দিকে মুখ কইরা মানুষ নামাজ পড়া আল্লাহওয়ালা হইছে। যাও তুমি আজকে জান্নাতে যাও। বায়তুল্লাহ বলবে, মালিক আমি একা একা জান্নাতে কেমনে যাই? আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমার বন্ধু বান্ধব ছাড়া আমি একা একা জান্নাতে যাইতে পারবো না। আমার কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে। আল্লাহ বলবেন, তারা কারা? মালিক तमाम দুনিয়ার কোনায় কোনায় গুছায় গুছায় কোটি কোটি মসজিদ নির্মাণ করা আছে। এইগুলি আমার আপনজন, এইগুলি আমার বন্ধু বান্ধব, এরা ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, দিলাম অনুমতি, সব মসজিদগুলি জান্নাতে যাবে। মসজিদের আরে যাও তোমরা জান্নাতে যাও। মসজিদেরা বলবে, আমাদেরও কিছু বন্ধু আছে, আমাদের বন্ধু ছাড়া আমরা জান্নাতে যাব না। আমাদের বন্ধু হলো দুই প্রকার। এক নম্বর বন্ধু হইল টাকা পয়সা দিয়া যারা মসজিদে দান খয়রাত কইরা মসজিদকে নির্মাণ করে। আর দুই নম্বর বন্ধু হলো আজান শোনার পরে যারা নামাজে যায়। এই দুই প্রকারের বন্ধু ছাড়া আমরাও জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, বায়তুল্লাহ রে, তুমি তোমার বন্ধুদের সাথে নাও। ও দুনিয়ার মসজিদেরা, তোমরা তোমাদের প্যাসেঞ্জারদের সাথে নিয়ে জান্নাতে চলিয়া যাও। যাও জান্নাতে যাও। এবার বলেন, মসজিদ কার ঘর? কারি আমিরউদ্দিনে কয়, মসজিদ যদি আল্লাহর ঘর হইতো তো নদী দেখে লাগে ভাঙ্গে? নদীর ভাড়া মসজিদ হলে নদী ভাঙবো না? মসজিদ আল্লাহর, আর নদী কি খারি আমিরউদ্দিনের দাদার? না, নদীও আল্লাহর। জোরে বলেন, নদী কার? নদী কার? আল্লাহ। আল্লাহর মধ্যে আল্লাহর ঘর মসজিদ ভাঙছে, এটা আল্লাহর হুকুম ছাড়া ভাঙবো? জোরে বলেন, আল্লাহর হুকুম ছাড়া ভাঙবো? আল্লাহর হুকুমে আল্লাহর নদী আল্লাহর ঘর মসজিদ ভাঙছে, এটার মধ্যে কোনো না কোনো বালাই আছে, কোনো না কোনো কল্যাণ আছে। আল্লাহর কোনো কাজ হেকমত শূন্য থাকে না। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা ওয়া কাউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, বুঝবেন। কষ্ট হইব? কষ্ট হইব? এক বাদশা গেছে শিকারো, কোনানো শিকারো, ফর এক্সাম্পল শিকারে গেছে, তার সাথে একটা গোলাম আছে, খাদেম। খাদেমটা হইল আল্লাহওয়ালা, যে কোনো দুঃখে কষ্টে বাদশারে সান্ত্বনা দেয়, কষ্ট নিয়েন না, সবর করেন, এটার মধ্যে কোনো মঙ্গল আছে, আল্লাহর পক্ষ থেকে কোনো বালাই আছে, এটা সান্ত্বনা আমরা দেই না, মানুষরে দেয়। তার একটা আঙ্গুল কাটতে লাইছে একটা সিংহ কামড় মেরা, কাটটা সিংহ যখন দৌড় মারবো, বাদশা বন্দুক দিয়ে গুলি করে সিংহরে মাইরা লাইছে। আঙ্গুলের ব্যথা এসে চটপট করতেছে। গুলামে তার কাছে গিয়া কয়, বাদশাহ মহারাজ কান্দেন না, চিন্তা করেন না, এটার মধ্যে কোনো না কোনো বালাই আল্লাহর পক্ষ থেকে আছে। বাদশাহ কয়, গুলামের ঘরে গুলাম, আঙ্গুলের বেদনায় আমার জান বাঁচে না, কলজা ফাইতে যার গা, তুই এসে তো আমার বালাই মারাইতে, তুই তো আমার নিয়ে তাইলে মস্কারি করস রে। তোরে আর রাখতাম না, তোরে একবারে লাইফ সাজা, তোর যাবজ্জীবন কারাদণ্ড দিছে, যাবজ্জীবন কারাদণ্ড। জেলও আছে। 1 বছর পরে আঙ্গুল ভালো হয়েছে, আবার বাদশা শিকারে গেছে একা একা। এবারে গুলাম সাথে নাই, গুলাম কুনানো, বুঝেননি? একটু হানা জবাব দিয়েন। গুলাম কুনানো, বাদশা একা গেছে। বাদশা তো খুব সুন্দর মানুষ, এমন এলাকাত গেছে, পাহাড়ি এলাকাত, এরা মানুষ কোনোদিন দেখে না, এটা সব বন মানুষ। এরা বছরের একদিনে তাদের মান্ডব ঘর দেবালয়ে মূর্তির ঘরে একটা নিখুঁত মানুষরে জব কইরা উৎসর্গ করে প্রতি বছর একদিন একটা মানুষরে। আজকে এখনো পর্যন্ত কোনো মানুষ পাইছে না। হঠাৎ কইরা বাদশারে পাইছি একটারে, যে সুন্দর, এটারে আজকে আমরা জবাই কইরা দেবতার নামে উৎসর্গ করলে দেবতা আমরা উপরে খুশি হইব। বাদশারে দইরা নিছে। বাদশা কয়, এ আমার কই নমিনু বাদশা, ধর মারাইস না, বাদশা মারা করে, বাদশা মারা করে, তুই কে বাদশা? বাদশারা যারা জীবনে দেখছে না চিনব। টেলিভিশন যদি এখন না হইতো, আর মোবাইল যদি না হইতো, প্রধানমন্ত্রী রেখো চিনল নে, কথা বল না কেন? এখন তো টেলিভিশন দিকে চিন্তা লাইলা শেখ হাসিনা, ঠিক না? ঠিক না?
না হইলে কইল না শেখ হাসিনা কিরকম আসমানের সূর্যের মতো না চন্দ্রের মতো, ঠিক নেই? এই যে অতীতা নাই, মানছে না। জবে করার জন্য লইয়া গেছে সব রেডি, সুরি উরি সব রেডি। জব করবার আগে তাদের চিফ অফ কমান্ডার যে তাদের যে প্রধান, সে বলতেছে রাখো আমাদের একটা নীতি আছে, আমাদের একটা কি আছে, নীতি আছে। আমরা নিকুত মানুষ জবে করতে হয়, কোনো কুত থাকলে হবে না। তারে একটু চেক করে দেখো তার কোনো অঙ্গের মধ্যে কোনো দোষ টুস আসেনি। ওমা এখন চেক করে দেখা যায় আঙ্গুল একটা খানা, কয় এটা দেওয়া হইতো না, সেরা দাও, সুবহানাল্লাহ হইতো না। বাচ্চা তো আঙ্গুল খাটা থাকার কারণে বাচ্চা গেছে গিয়া বাড়িতে আইতাছে আর কয় আল্লাহ তুমি আবার পুরা আমার জীবনটা ফেরত দিছ। নাইলে ইতা বাচ্চাও বুঝেন আমার এখন খাইটা লিল নে, আমার আঙ্গুলটা খাটা থাকার কারণে, খুদ থাকার কারণে আজকে বাচ্চা গেলাম। তাহলে তো ওই যে আমার গোলামে বলছিল এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো মঙ্গল আছে, হের কথা ওই ঠিক, হের কথা ওই। যদি আজকে আঙ্গুল খাটা না হইতো তো কেদা কাটলো নে, গলা। তাহলে তো আমি যে তারা জেলে ঢুকাইলাম এটা পুরো জুলুম করছি। কি করছি? জালেমেও তার জুলুমের কথা একবার না একবার হলো বুঝে, বুঝেননি না, বুঝে না, ও জুলুম করছি। বাড়ির যাইবার আগে জেলও গিয়া বিনা ম্যাজিস্ট্রেটে, বিনা হাকিমে, বিনা উকিলে আমি নিজে অর্ডার দিয়ে তার বাইর করবো। বাদশা হুকুম দিলে আর কোন ম্যাজিস্ট্রেট লাগবো, কিচ্ছু লাগবো? জেলের গেটে গিয়া কে অমুক কই তাড়াতাড়ি আও, বেকসুর খালাস আও, তোমার কারণে আমি আজকে বাঁচছি, বুঝতে পারছি তোমার কথা ঠিক, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, উত্তর দাও। কি? তোমারে যে আমি জেলও ঢুকাইলাম বিনা দোষে, এটার মধ্যে কোনো বালাই আসেনি রে? জি বাদশা, এটার মধ্যে অনেক বড় বালাই। সুবহানাল্লাহ বলেন। এই তো আমার বুঝে আসে না, তোরে আমি জুলুম কইরা জেলও ঢুকাইছি, এটার মধ্যে বালাই কেমনে রে? কয় বাদশা তাহলে শুনেন, সেই দিন যদি আপনারে সিংহ আঙ্গুল না কাটতো তাহলে আজকে আপনারে এরা গলা কাটতো। সিংহর মাধ্যমে আঙ্গুল কাটাইয়া আল্লাহ আপনার গলারে বাঁচাইছেন। আর যদি আপনি আমার জেলো না পড়তা তাহলে আজকের সফরে আমি আপনার সঙ্গে গেলাম নে। আপনার তো আঙ্গুল খাটা, আমার কোনো আঙ্গুল খাটা নাই। আপনিও সুন্দর, আমিও সুন্দর, আপনারে ভালাই আসা পর্যন্ত আমারে হাঁটলো নে। আল্লাহ আপনার মতো জালেমের মাধ্যমে আমারে জেলো ঢুকাইয়া আমারে বাঁচাইছেন। এটা হইল মঙ্গল। এটা কি? আল্লাহর কোনো কাজে কোনো দোষ আছে? এবার বলেন, আল্লাহর মধ্যে যদি আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গেলায় এতে আমরার কোনো মাথা ব্যথা আছে? এটারে গুতা মাইরা কয় মসজিদ যদি আল্লাহর ঘর হবে নদী কেন ভাঙবে, কোরআন যদি আল্লাহর কিতাব হবে তেল চোরায় কেন খাইবে? কোরআন তো এটা লেখা হইলো ভাতা দিয়া, কাগজ দিয়া, আর কাগজ পাইলে ইঁদুর বাচ্চারা তেল চোরাইতে খায়। ওই ঠিক না? ঠিক না? খায়নি না খায় না? বুঝেন নাই? তেল চোরা যদি ভাতা খাইলায়, তেল চোরা কি কোরআন শরীফ বুঝে? তেল চোরা কিতাব বুঝে? বই বুঝে? কিচ্ছু বুঝে? এরা তো শরীয়তের গায়ের মুকাল্লাফ। এদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, এদেরকে খালি খাই সাথে নফসানি দিছেন। ইন্নাল্লাহা খালাকাল মালাইকা ওয়া রাক্কাবা ফিহাল আকলা ফিহিমিল আকলা ওয়া খালাকাল বাহাইম ওয়া রাক্কাবা ফিহা সাহওয়া ওয়া খালাকা বানি আদম ওয়া রাক্কাবা ফিহিমুল আকলা ওয়া সাহওয়া ফামান গালাবা আকলাহু আলা সাহওয়াতিহি ফাহুয়া আলা মিনাল মালাইকা ওয়া মান গালাবাত সাহওয়াতাহু আলা আকলিহি ফাহুয়া আদনা মিনাল বাহাইম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আকল দিছেন, খাইসাত নাই। তো দুষ্পদ জানোয়ার রে খাইসাত দিছেন, আকল নাই। যা মনে চায় খাইব, যা মনে চায় করব, আকল নাই। মানুষরে আল্লাহ আকল দিছেন, খাইসাত দিছেন। সুবহানাল্লাহ বলেন। আকল যদি জয় লাভ করে তাহলে নূরের তৈরি ফেরেশতার চেয়ে দামি হইব, আর খাইসাত যদি জয় লাভ করে তো দুষ্পদ জানোয়ারের চাইতে উলাইকা কাল আনআম আরো বদ্ধ হইব, বালহুম আদাল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর তেল চুরায়, তেলা ফুকায়, আল্লাহর কোরআনের ফাতা খাইছে, কোনো অসুবিধা আছে? এটা তো আল্লাহর হুকুম খাইছে, তাই বলে কি কোরআন আল্লাহর কিতাব হইতো না? আসমানি কিতাব কয়টা? সবাই বলেন না কয়টা? আসমানি কিতাব হইল 160টা। কয়টা?
ছোটো হইলো 100টা, বড় হইলো 4টা। 100টা কিতাবের মধ্যে ছোটোটা নিল সহিফা, বড়টা কিতাব। 10টা কিতাব আল্লাহ নাজিল করছেন আদম আলাইহিস সালামের উপরে, 50টা কিতাব নাজিল করছেন শীষ নবীর উপরে, 30টা কিতাব নাজিল করছেন ইদ্রিস নবীর উপরে, ইব্রাহিম নবীর উপরে 10টা, দাউদ নবীর উপরে ইউনানি ভাষায় জাবুর, মুসা নবীর উপরে ইব্রানি ভাষায় তাওরাত, ঈসা নবীর উপরে সুরিয়ানি ভাষায় ইনজিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইংরেজি ভাষায় কোরআন শরীফ। ঠিক নি? ঠিক নি? অনেকে কিন্তু হয়ে লাগছে, আমি তো একটু ভুল লাগাই কইছি, অনেকে কইছি জি হয়। কোরআন শরীফ কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে 104 কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো কোরআন শরীফ। আপনি কোরআন শরীফ বিশ্বাস করবেন, জাবুর যদি বিশ্বাস না করেন বেঈমান হয়ে যাবেন, ইনজিল যদি বিশ্বাস না করেন বেঈমান হয়ে যাবেন। যে কোনো একটা আসমানি কিতাব অবিশ্বাস করলে আপনি বেঈমান। এই জায়গা নিজের কিতাব কোরআন শরীফ অবিশ্বাস করলে আপনি বেঈমান। কারি আমিরউদ্দিনে মসজিদে আল্লাহর ঘর মানে না, কোরআন দে আল্লাহর কিতাব মানে না, তাহলে তার নামের আগে কারি লাগাইলে কারি হতে পারে না, সে আস্তে একটা বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আস্তে একটা কি বেঈমান। আরে মিয়া, পায়খানা কতখান বইরা লাইছেন একটা প্যাকেটে, পায়খানা বইরা যদি বলেন পবিত্র আতর মুবারক, এটা কি আতর হয়ে যাবো গা না পায়খানা হয়ে থাকবো? হ্যাঁ, বেঈমানের নামের আগে কারি লাগাই লিব, মুহাদ্দিস লাগাই লিব, মুফাসসির লাগাই লিব, অমুক লাগাই লিব, তমুক লাগাই লিব, হে কি তুই যাবো গা কুফুরি কালাম কইয়া। কথা বলেন না ঠিক নি? না ঠিক না? এটা হইল গানাদারের অবস্থা। কাদের অবস্থা? গানাদারের অবস্থা। আর একদল আছে ফুতিবাজ, ফুতি গাইয়া গাইয়া যা মনে চায় তা কয়, লাহুল হাদিস। সুবহানাল্লাহ। আপনারা কোরআনের আয়াত এখনো নিছি না, খালি ভূমিকা দিতেছি। কোরআনের আয়াত নিয়ে তো সাইড হই দিমু। ফুতি গাওরা একদল লোক আসেনি, কারে লাখো লাখো মানুষ মরে কাতারে কাতার, গনিয়া বাঁচিয়া দেখো 40,000। আরে গুড়ার উপরে সুয়ার হইয়া মর্দ হাঁটিয়া চলিল, আদা ফত গিয়া মর্দ রুয়ানা হইল। ইয়া লাখো লাখো মানুষ মরে কাতারে কাতার, গন্যা দেখে 40,000। লাখ লাখ মরছে, গন্যা লাখ লাখ না হয়তো। ঠিক না? ঠিক না? তো গন্যা 40,000 কেন? কয় গুড়ার উপরে সোয়ার হইয়া মর্দ হাঁটিয়া চলিল। গুড়ার উপরে সোয়ার হইয়া আবার কি হারতে পারবো? বুঝেন না? আদা ফত গিয়া মর্দ রওনা হইল। আপনি ঢাকা যাইবেন, দিরাই থেকে রওনা হইবেন না সিলেট থেকে রওনা হইবেন? আপনার বাড়ি দিরাই, আপনি রওনা কোনান থেকে হইবেন? দিরাই থেকে। আদা ফত গিয়া আবার রওনা কেন হইবেন? তাহলে কথার মধ্যে কাজের মধ্যে মিল আছে নি? অবান্তর কথা। এটা হলো লাহুল হাদিসের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না? ঠিক না? আর একদল লোক আছে 10 মহরম আইলে, মহরমের সান আইলে জারি মুরসা নিয়া পাগল। আসেনি? কাল্লা 10ই মহরমের সান আসুরার দিনে, হায় রে ইমাম শহীদ হইলারনে। আল্লাহ যে ওয়াক্তে ইমাম রে শহীদ করলো কাফিরানে, সয়ালো জুরিয়া মাতম ফরিল ভুবনে। আল্লাহ যে যায় পানিরও লাগি তারে মারে তীরে, সব কাফির ও বেঈমানে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই যে যুদ্ধটা হয়েছিল কারবালার যুদ্ধ, এটা মুসলমানে না মুসলমানে আর কাফেরে? মুসলমানে। বুঝেন নাই? একদিকে আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ ইবনে আমিরে মুয়াবিয়া, তার সাথে অসংখ্য সাহাবী আছেন। আর একদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশ আর ইয়াজিদের বংশ উপরে গিয়া এক। হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মনাফ। আর ইয়াজিদ ইবনে আমিরে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান ইবনে হারব ইবনে উমাইয়া ইবনে আব্দে শামস ইবনে আব্দে মনাফ। আব্দে মনাফ হয়ে গিয়া দুই দলের গোষ্ঠী একখান হয়ে গেছে গা। সুবহানাল্লাহ বলেন। দুই দলই মুসলমান। দুই দল কি? মুসলমানে ভুল বুঝাবুঝির মধ্যে যুদ্ধ হয়েছে, কাফেরের সঙ্গে যুদ্ধ না। জারি মুরসে গাইয়া এক দলের পক্ষ নিয়া আর এক দলটা কাফের বানায়। আপনি যদি কোনো মুসলমানকে কাফের বলেন, সে যদি কাফের না হয়, উল্টা আপনি নিজে কাফের হয়ে যাবেন। তাহলে এগুলি জারি মুরসা গাইয়া গাইয়া হইতেছে না? কথা বলেন না কেন? ঠিক না? ঠিক না? এই সমাজের মুসলমানেরা
মুসলমানদের সবগুলি দোষের কথা আপনাদেরকে শুনাইলাম। মুসলমানেরা মাজারে গিয়া, মুসলমানেরা গানের আয়োজন কইরা, মুসলমানেরা জারি মুরসা কইরা, মুসলমানেরা অবান্তর অনর্থক কথাবার্তা কইয়া নিজের ঈমান আমল নষ্ট করার দ্বার প্রান্তে উপনীত। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ভূমিকার এক সাইড। এবার একটু শানে নজরুল শুনেন, কষ্ট হইব। একটু শানে নজরুল শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেন নবীর খেজুর পাতার ঘরে। নবীজির বাঙ্গা ঘর, ঘর থেকে উপরে দিয়ে আসমানের তারা দেখা যেত। সুবহানাল্লাহ বলেন। এমন বাঙ্গা ঘর আপনার কেউ আসেনি? জোরে বলেন, আছে? নবী একদিন বাঙ্গা করে ঘুমাইয়া আশারে বলতেছেন, আশা জানো নি আসমানের তারকা পরিমাণ সোয়াব আমার উম্মতের কার আছে? আশা কই কার হইব? আমার আব্বা আবু বকরের সারা। নবী বলতেছেন, তোমার আব্বার না। মনটা বেজার হয়ে গেছে। এত পরিমাণ সোয়াব, আকাশের তারকা পরিমাণ সোয়াব হইল আমার সাহাবী উমর ইবনে খাত্তাবের। সুবহানাল্লাহ বলেন। নবীজির স্ত্রীর মনটা একটু মলিন হয়ে গেছে গা, তাহলে আমার আব্বার সোয়াব কি পরিমাণ না? আম্মা জান আয়েশার মনটা যখন মলিন হয়েছে, নবী বললেন, আয়েশা উমরের সোয়াবের পরিমাণ শূন্য তুমি বেজার হয়ে গেছো তোমার আব্বা আবু বকরের সোয়াব না শোনার কারণে। হ্যাঁ, সব উমরের সোয়াবের এক্সাম্পল দেওয়ার মতো আসমানে তারকা পাইলাম, দিলাম। তোমার আব্বার সোয়াব কত জানোনি? জানোনি? তোমার আব্বার সোয়াবের পরিমাণ আমি বিশ্ব নবী বলতে পারবো না। তোমার আব্বার সোয়াব যে কত বেশি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীর ঘর ছিল ভাঙ্গা ঘর। কি ঘর? ভাঙ্গা ঘরের মধ্যে রাতের বেলা নবী কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। কি তেলাওয়াত করতেন? কোরআন তেলাওয়াত করতেন। নবীজি কোরআন তেলাওয়াত করতেন। বেঈমান কাফেররা গিয়া আল্লাহ নবীর ভাঙ্গা ঘরের চতুর্দিকে কোরআনের তেলাওয়াত গিয়ে শুনতো, খুব মজা লাগতো। আজকে মুসলমানের গান মজা লাগে, ওই যুগের বেঈমান কাফেরদের কোরআনের তেলাওয়াত মজা লাগতো। ও জমানে মে মুআজ্জজ থে হামিলে কুরআন হাকর, ও জমানে মে মুআজ্জজ থে হামিলে कुरआन हाकर और हम जलीलो खार बने तारिके कुरआन हाकर, हम जलीलो खार बने तारिके कुरआन हाकर। जालिमों ने भूल गया है आसमानी बात को, जालिमों ने भूल गया है आसमानी बात को, बस खुदा मन ले लिया है अमेरिका ओ चीन को। न अमेरिका न लंदन से हो निस्बत, न अमेरिका न लंदन से हो निस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। न जर्मन से न जापान से हो उल्फत, हमें उस साके काबा कर खुदाया। आमीन बोलेन आमीन। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বাবারা, আগের যুগের মানুষেরা কোরআনের সঙ্গে মহব্বত কইরা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তারা দামি হইছে। আজকে আমরা কোরআন বাদ দিয়া গান বাজনার পক্ষাবলম্বন কইরা আমাদের জীবন ধ্বংস করার দ্বার প্রান্তে। নবীজি কোরআনের তেলাওয়াত করে খেজুর পাতার ঘরের ভিতরে বেঈমান কাফেররা আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য চতুর্দিকে বীর জমাইছে। আবু জেহেল, উতবা, শাইবা, রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা। কেমন মজা লাগে রে, বড় মজা লাগে। গান আমরা যে হারাম বলি, মাঝে মাঝে গানের শব্দ আমাদের কানে আইলেও মজা লাগে, কিন্তু আমরা না শুনতে চাই না, মজারে দূরে সরায় রাখি। কারণ ওই মজা আমার ঈমান নষ্ট করে ফেলবে। 5 মিনিটের মজায় আমার 5 কোটি বছর জাহান্নামে জ্বালাইবে। এই জন্য আমরা শুনি না। ও যুবক ভাইয়েরা, আপনাদের যেমন গান মজা লাগে রে, আমাদের কাছেও মজা লাগে। আপনাদের যেমন গুনাহ করতে মজা লাগে, আমাদেরও মজা লাগে, কিন্তু আমরা ওই মজার দিকে চাই না। দুনিয়ার 5 বছর আর 10 বছরের মজার কারণে কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুনের ভয়ে দুনিয়ার মজারে আমরা জলাঞ্জলি দিয়েছি, লাত্তি মেরে দূরে সরাইয়া দিয়েছি। আল্লাহ নবী কোরআনের তেলাওয়াত করে আর বেঈমান কাফেরেরা নবীজির তেলাওয়াত শুনে হঠাৎ করে নবীজির তেলাওয়াত শুরু হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বেঈমান কাফেরদের কাছে মজা লাগে, ওরে বাবা রে, কত জাতের গান শুনলাম জীবনে, কত মন্ত্র শুনলাম, কত জাতের কত কিছু শুনলাম, মুহাম্মদের কোরআন তেলাওয়াতের মতো এত মজা তো পাইলাম না রে। খুব মজা, কেউ যায় না। সবাই মিল্লা কয়, ও আবু জেহেল, উতবা, শাইবা, রাবিয়া, আমরা সবাই তো বেঈমান, আমরা মুহাম্মদের কথা মানি না। কিন্তু আমরা আমাদের জনগণকে আমরা বলি মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ জাদু কইরা তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। আমরা মানুষকে দূরে রাখি, কোরআন থেকে দূরে রাখি, কোরআনের তেলাওয়াত শোনা থেকে দূরে রাখি। আমরা যদি লুকাইয়া লুকাইয়া মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, এরা যদি জানতে পারে আমরার কপালে খালি জারু দিয়া বাইরেইব। কেটা দিয়া বাইরেইব? ঠিক না? হ্যাঁ, আমরা রে মুহাম্মদের দ্বারও যাইতাম না, মুহাম্মদের তেলাওয়াত শুনতাম না, হেরা দিকে রাত ভর গিয়া মুহাম্মদের ভাঙ্গা করে সামনে কে কোরআন তেলাওয়াত শুনে, তাহলে আমরাও শুনবো লৌরে। কইবনি না, কইতো না? আজকে থেকে আমরা লাত উজ্জার কসম খেয়ে কইলাম, আর জীবনে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার জন্য যাব না। কসম খেয়ে সব বাড়িতে গেছে গা। কই গেছে গা? বাড়ি। রাত আর তো ঘুমে ধরে না। আবু জেহেল একবার বাইরে যায়, একবার ঘরে হয়। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা একটারও ঘুম লাগে না। সবাই মনে মনে কয়, গতকালকে কসম কাটছি আজকে আর কেউ যাইতো না, আমি একলা একলা যাইমু, আমি একলা একলা। সবার মনে এটা আলাল ইনফিরাদ, সবাই এটা মনে মনে কইতেছে আমি একা একা যাইমু, আজকে আর কেউ যাইতো না। আবু জেহেল নতুন বিয়া করছে, এই সময় একবার বাইরে যায় আর একবার ঘরে হয়। বউ কয়, এই বাটফার, গতকালকেও সারা রাত কই কাটাইছ? রাত যদি আমার দাঁড় হইতা হসনাতে বিয়া হল লেগে লাগি রে। আজকে যদি ঘর থেকে বাইরে খবর আছে আবু জেহেল লাগে সর্বনাশ, উভয় নাই, পড়ছে না বেশবা। আসলে তো আবু জেহেল অন্য কোথাও যায় না, যা কোনা নবীর তেলাওয়াত শুনতো। বউ মনে করে আমার বিয়া কইরা মনে আর কোনো মহিলা লিয়া রাত কাটায়, নাইলে গরু তা হলো না কেন? এখন তো বউর কাছে বাঙ্গন লাগবো, বউ ডোন্ট মাইন্ড, মাইন্ড করো না, আমার চরিত্র এত খারাপ না। আমি আসলে সারা রাত গতকালকে ছিলাম অন্য কোনো মেয়ে লইয়া না, মুহাম্মদের বাড়ি কোরআন তেলাওয়াত শুনবার লাগে গেছিলাম। আজকেও মনে চাইতাছে যাইতাম গা, কসম কাটছি কেউ যাইতো না, তো আজকে কেউ যাইতো না, অবশ্য আমি একা একা শুনতাম, তুমি যদি মনে কিছু না নেও। বউ কয়, হারাম দাদা, সারা দিন বুড়া মানুষে মুহাম্মদের বিরুদ্ধে ফুসলাস, মুহাম্মদের বিরুদ্ধে কস, মুহাম্মদের দারু যাও না, আর তুই লুকিয়ে লুকিয়ে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার লাগে যাস, কোনো অসুবিধা নাই, তুমি খালি অনুমতি দাও। কহলে আজকে দিলাম, আর জীবনে দিতে পারতে না। গেছে একলা একলা বাইর হইছে। উদ্বা মনে মনে আজকে খোঁজাইতো নামি জায়গা, সাইবা মনে মনে আজকে খোঁজাইতো নামি জায়গা। জেতলা গতকালকে ছিল, একবারে নবীর ঘরে গা নবীর তেলাওয়াত শুরু হয়েছে। এখন দেখা যায় গতকালকে যে দিন ছিল আজকে এই দিনই সব দিছে, নবীর তেলাওয়াত শুরু হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। কি রে শুনলাম রে, যে মজা লাগে রে। আর আমি আমার কি কণ্ঠ, নবীর কণ্ঠের তেলাওয়াত বুঝেননি? জান্নাতের ভিতরে দাউদ নবী তেলাওয়াত করব, মানুষেরা হেলতে থাকবো, দুলতে থাকবো। এরপরে আমাদের নবী তেলাওয়াত করব, মানুষের সাথে গাছপালা জান্নাতের সবাই নাচানাচি শুরু করে দিব। এরপরে কোরআনের তেলাওয়াত আল্লাহ করবেন, মানুষেরা খুশি হইয়া হাজার হাজার বছরের জন্য বেহুশ হয়ে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কয় এরকম আইলে হইতো না, এরকম আইলে হইতো না, সমস্যা আছে। নজর বিন হারেস বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা করার জন্য যাইতো, একটা শিল্পপতি মানুষ। হে কি করছে, কোরআন তেলাওয়াত শোনা থেকে মানুষ আটকাইতে হইলে গানের ব্যবস্থা করা ছাড়া কোনো উপায় নাই, নর্তকীর ব্যবস্থা ছাড়া কোনো উপায় নাই। ফারস্য দেশ থেকে কেসরা প্রমুখ এই জাতীয় কিছু ঘানাদার মহিলা আছে, এরা বড় সুন্দরী সুন্দরী, দেখতে খুব সুন্দর, ড্যান্স দেয় বড় সুন্দর, নাচ দেয় বড় সুন্দর। যখনই তার নাচ দেয় বুড়া বেড়া অভাবলি জায়গা,
দেখছেন না বাড়ি ঘরে কিছু বিয়া শাদী লাগলে বেটান যে গীত গায়, কাঞ্চি কাপড় বানাইমু ব্লাউজ দিমু কমলার গায়ে গো কমলা। বুড়া বেটা ঘুম থেকে হয় খেটা ঘুমায়, আরেকবার হোক খুলজাটা খাইরে লাইছেন গো। বুড়া বেটা শুনবার লাগি পাগল। ও আমার ভাই, দুনিয়ার গান শুনবেন না। দুনিয়ার গান যদি না শুনেন, জান্নাতে আল্লাহ আপনারে পবিত্র হুরের জবান দিয়া গান শোনাইবো। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। সুন্দর সুন্দর গান শোনাইব। দুনিয়া যদি মদ পান না করেন, জান্নাতের ভিতরে আল্লাহ সারা বান তাহুরা পান করাইব। সুবহানাল্লাহ জুড়ে। গায়িকা মহিলা কিন্না করে ল্যাংটা হইয়া নাচবে আর গান গাইবে। সবাই যেন গানে লিপ্ত থাকে, কেউ যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। সবাই যেন কোরআন তেলাওয়াত বুল্লা থাকে, মুহাম্মদের কাছে যেন না যায়। এই সবাই লইয়া গায়িকা মহিলা ল্যাংটা হইয়া নাচে আর গান গায়। মধু হই হই আরে বি সবাইলা টান মারলে বেটা দোহাগল। ঠিক নি না? ঠিক না? গেছে না কিছুদিন আগে? হ্যাঁ, তো মধু হয়ে যাবে, বিষ খাওয়াই লিছে, ইতা শুনবার লাগি ফুলাইন পাগল। ঠিক নি? তো এই যখন গান গাইতেছে, এখন যেদিন থেকে কোরআন তেলাওয়াত শুনতো, এদিন সব পাগল ভরা হইয়া এরা গান শুনতে শুরু করছে। আল্লাহ তাআলা এখন ওই কোরআনের বিরুদ্ধে গানের আবিষ্কার, এটারে হারাম করার জন্য সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ কইতে না? এতক্ষণে ভূমিকাটা শানে নজরুল শেষ করছে, আয়াতের তরজমা কই ওই দোয়া। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কিছু লোক আছে এমন, যারা গান বাজনা আবিষ্কার করে, গান গায়, গান আদার খরিদ করে, গান বাদ্যর যন্ত্র খরিদ করে। আসেনি না নাই? কেন? লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ আয়া তারিকুল ইসলাম, ইসলামের পথ থেকে মানুষকে পথ ভোলা করার জন্য, গুমরা বানাইবার জন্য, পথ ভ্রষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। গান যখন মোবাইলে শুনবেন আপনি, খুব কি সুন্দর লাগে। আজান হয়ে গেছে গা, মুয়াজ্জিনে আল্লাহর কথা ডাকতেছে আপনারে। দেখেন না মুয়াজ্জিনে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরো জোরে কোন না, আল্লাহু আকবার কইয়া মুয়াজ্জিনে কি বুঝাইছে? গান বড় না আল্লাহ বড়? তোমার কাম বড় না আল্লাহ বড়? ব্যবসা বড় না আল্লাহ বড়? সিএনজি চালানি বড় না আল্লাহ বড়? বাস চালানি বড় না আল্লাহ বড়? কে বড়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ঠিক নি বলেন? আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আসেনি। আজানে আল্লাহর দিকে ডাকতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ কার রসুল? আল্লাহর রসুল। এটা দুনিয়ার কোন মানুষের রসুল না। আল্লাহ আমরার রসুল বানাইছেন, আমরার রসুল বানাইছেন। আল্লাহর রসুল আমাদের জন্য দিছেন। ঠিক নিনা বেঠিক? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ,
কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো। ডাকে নি না ডাকে না? কয় গান বাজনা বাদ দিয়া, মোবাইল দেখা বাদ দিয়া, টিভি সিনেমা বাদ দিয়া, দুনিয়ার খেল তামাশা বাদ দিয়া, গল্প গুজব বাদ দিয়া, লাহওয়াল হাদিস বাদ দিয়া মসজিদে যাও রে। মসজিদে গিয়া নামাজ পড়া তোমার জাহান্নামের আগুনটারে নিভাইয়া দেও রে। মসজিদেতে শুনলে আজান, চল জামাতে চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, বককে পাবে বল। আজান শুনলে মিনারাতে আয় নামাজে যাই, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। ঘুমিয়ে কাজা করে তো ফজর, তখনও জাগনি যুগন জুহার, হেলায় খেলায় কেটেছ আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হৌরে এসায়, এখনো জামাতে আছে বহু স্থান। সব বাদ দিয়া মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, গান বাজনা করা যাবে না। ও আমার ড্রাইভার ভাইয়েরা, আপনারা 24টা ঘন্টার মধ্যে যত ঘন্টা আপনারা গাড়ি চালান, আপনারা কিন্তু রিক্সের মধ্যে থাকেন, হাওয়ার মধ্যে চলেন। কোন সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোন সময় গাড়িটা পড়ে যাবে। ও ড্রাইভার ভাইয়েরা, আপনাদের পায়ের নিচে হাত দিয়ে আমি বলি, আপনাদেরকে বাঁচাইবার জন্য বলি, গাড়ি স্টার্ট দিবেন, বিসমিল্লাহ বলে স্টার্ট দিবেন, দোয়া পড়ে উঠবেন, সুবহানাল্লাযী سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। দোয়া যদি না পারেন কমপক্ষে বিসমিল্লাহ কইয়া উঠবেন। আল্লাহু হাফিজু, আল্লাহু হাফিজু, আল্লাহু নাসিরু, আল্লাহু মুঈন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ, আমার চালাইবার কোনো শক্তি নাই গো আল্লাহ, আমি দুর্বল, আমার সন্তানদের রিজিকের ব্যবস্থা হবে গো আল্লাহ, আমার নিজের রিজিকের ব্যবস্থা হবে। আমি ওই গাড়ি চালাইয়া টাকা ইনকাম কইরা তোমার ইবাদত করব, আমার সন্তানদেরও খাওয়াইব। আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমারে বাঁচাইয়া আনো। আল্লাহর নাম নিয়ে বাইর হইবেন, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনবেন না, গানের কোনো আয়োজন করবেন না। পারলে একজন হক্কানি আলেমের ওয়াজ বাজাইবেন, না হয় তেলাওয়াত শুনবেন, না হয় মনে মনে জিকির করবেন আর গাড়ি চালাইবেন। দুনিয়াও অর্জন হইবে, আখিরাত অর্জন হয়ে যাইবে। ঠিক নি বলেন? দুনিয়াও অর্জন হইবে, আখিরাতও অর্জন হইবে। আমার পানের ভাইয়েরা, আমার পানের বাবারা, যে কথাগুলি বললাম, গানের আবিষ্কার হয়েছে কোরআনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে যে গানের আবিষ্কার, এই গানের দ্বারে কাছে আমরা যাব না। রাজি আসেনি? রাজি আসেনি? যে সমস্ত ড্রাইভার ভাইরা আজকের মাহফিলের আয়োজন করছেন, আপনাদের হাতটা একটু দেখতে চাই। কারা কারা ড্রাইভার ভাইরা, কারা কারা মালিক বা ড্রাইভার আপনারা কারা আছেন? মাশাল্লাহ, মাশাল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন, সবাই আমিন বলেন। আল্লাহ যেন আপনাদেরকে অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে হেফাজত করেন, সবাই আমিন বলেন। হাত নামান। আজকে যে আপনারা মাহফিলের আয়োজন কইরা এলাকাবাসীরা শুনবার ব্যবস্থা করছেন, এটা কি প্রথম বছর না আরো হইছে? প্রথম। আল্লাহু আকবার। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি। হ্যাঁ, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইউনকাসা মিন উজুরিহিম শাই ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উজরুহা ওয়া ইজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইউনকাসা মিন আওজারিহিম শাই। একটা ভালো কাজের উদ্বোধনকারী যারা, আপনাদের দেখা দেখি কিয়ামত পর্যন্ত যারা এখানে ওয়াজ মাহফিল করাইবে, আপনারা যারা এইবার শুরু করছেন, আপনাদের আমলনামায় সেই পরিমাণ সব লেখা হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আমি মুজরিম গুনাহগার তোমার মায়ার বান্দাদের নিয়ে তোমার সহি দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ,
আমরা যদিও গুনাহগার, তোমার নাম তো গফফার। আল্লাহ সত্তার নামের গুণে যেভাবে আমাদের গুনাহগুলি রেখে রেখেছ, গফফার নামের গুণে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও। কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিও না, বেঈমান কাফেরদের সামনে আমাদের জালেম বলে লজ্জা দিও না। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, সমস্ত শ্রমিক ভাইদের নেক হায়াত দান ফরমাও। আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য রুজি রোজগারের মধ্যে খয়র বরকত এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দরুদ আর সালাম নবীজির রওজায় তোরে পৌঁছায় দাও। আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারত মকবুল নসিব ফরমাও। ইয়া আল্লাহ, যে মাদ্রাসাটা এখানে আছে আল্লাহ, মাদ্রাসায় বসে আসলাম, ছাত্র ভাইদের পরীক্ষা, আল্লাহ তাদের পরীক্ষা আশাদিত কামিয়াব এনায়েত ফরমাও। আয় আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা দোয়া চাইছেন, চেয়ারম্যান পদপ্রার্থী এক ভাই দোয়া চাইলেন, সংগঠনের একজন মেম্বার পদপ্রার্থী দোয়া চাইলেন, সংগঠনের আরেকজন সদস্য আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। ইয়া আল্লাহ, যিনি বিদায় নিলেন ওনার কবরে জান্নাতের বাগান বানাও। আর প্রার্থী ভাইদের নেক আশারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় নবীজির রওজায় তোরে আমাদের পক্ষ থেকে সালাত আর সালাম পৌঁছায় দাও। আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচাও, ঈমান এবং ইসলামের এবারে বাঁচাও। আল্লাহ, গুনার কারণে আমরা দূরে ফেলে দিও না গো আল্লাহ, গুনার কারণে আল্লাহ দূরে না ফেলিও। আমরা যদি বলে যাইও তুমি না বলিও, আমরা যদি বলে যাইও তুমি না বলিও। খালি হাতে আশা নিয়ে আসি আসি সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। তারাইলে ফিরে আসবো কুকুর তোমার, দয়া করো দয়ার আল্লাহ দোহাই তোমার। রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো ঈমান এবং ইসলামের উপরে বাঁচাইও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাবে আল্লাহ নূরে ঈমান দিয়া, জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে উঠাইও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.